তুমি দেখো শুধু ইং চিং পিং পং ফু। ওমা, সত্যি তো গরু হয়ে গেল। এই, আর কি কি জাদু পারো তুমি? গুরু, আমাকে এবার বিদায় দেন, আমি বাড়ি যাব। বাড়িতে যে আমার মা বউ আমার জন্য অপেক্ষায় আছে। যাবি? তাহলে যা, তবে মনে রাখিস। মিতালি, শুনছো? আমি কামরূপ কামান থেকে জাদু শিখতে যাব। না না, এইটা কি বলো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি জাদু শিখবই। ছোটবেলা থেকে আমার অনেক শখ জাদু শেখার। শুনেছি কামরূপ খামার থেকে অনেক জাদু শেখা যায়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সে তো অনেক দূর। ইন্ডিয়া যেতে হবে তোমাকে। আর শুনেছি সেখানে নাকি কেউ একবার গেলে সহজে ফেরত আসে না। না, আমি তোমাকে যেতে দেব না। এত কিছু আমি জানি না। আমি যাবই আগামীকাল সকালে রওনা হব। এই বলে বাতেন ও মিতালি ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা বাতেন জাদু শেখার জন্য কামরূপ খায় রওনা দিল। মা, ও মা, আমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি, ফিরবো না। কি বলিস? কোথায় যাবি? ঘরে বৌমা একা আছে, আমিও একা। তোর বাবা নাই, তুই আমাদের পেলে কই যাবি? মা, আমি জাদু শিখতে যাব কামরূপ খামাতে। না না, তুই যাস না বাবা। ওইখানে গেলে কেউ আর সহজে ফেরত আসে না। মা, ভালো থেকো, এত কথা বললো না। আমি যাচ্ছি এখন। মিতালি, মায়ের খেয়াল রাখো, আমি গেলাম। বাবা তুই যাস না, এই জায়গা ভালো না। বাতেন তার মায়ের কথা না শুনে চলে যাচ্ছে জাদু শিখতে। আসলে বাতেনের অনেক শখ সে একদিন বড় জাদুকর হবে, তাই জেদ করেই সবার কথার অবাধ্য হয়ে চলে যাচ্ছে। মা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে ফিরে আসবে ইনশাল্লাহ। আপনি তো জানেন আপনার ছেলে কত জেদি, যা বলে তাই করে। এইদিকে বাতেন হাঁটতে হাঁটতে কামরূপখার কাছে পৌঁছে গেল, কিন্তু সে চিনে না। তার সাথে একটা পথিকের দেখা হলো। বাতেন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কামরূপখা জাদু শেখানো তান্ত্রিকরা কই থাকে বলতে পারেন? যে সামনে গিয়া দেখবেন পাহাড়ে গুহা, এখানেই তারে পাইবেন। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। এই বলে বাতেন এগোতে লাগলো সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা গুহা। সেখানে একজন তান্ত্রিক বসে আছে। খুব ভয়ে ভয়ে বাতেন ভেতরে গেল। এই ছেলে, তুই কোথা থেকে আসছিস? এখানে কি চাস? মানে আমি আপনার সেবা করতে চাই গুরু। আসল কথা বল, কি জন্য এসেছিস? আমার হাতে সময় নেই, আমি আবার ধ্যানে বসবো। গুরু, দয়া করে আমাকে জাদু শিখান। আমি এইখানে জাদু শিখতে আসছি, অনেক দূর থেকে আসছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না। এই যে অনেক কঠিন কাজ, তুই কি পারবি? অবশ্যই পারবো গুরু, আমি অনেক কষ্ট করে আসছি এত দূর। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে থেকে আমার সেবা কর, তাহলে আমি তোকে 5 থেকে 6 মাসের মধ্যেই জাদু শিখাবো। যা, কথা দিলাম। ধন্যবাদ গুরু, অনেক অনেক ধন্যবাদ। আপনার সকল সেবায় আমি মনোযোগ দিয়ে করব।
মাস চেষ্টা করতে করতে বাতেন 5 মাসের মধ্যেই কালো জাদু শিখে গেছে। একদিন বাতেন তার গুরুকে বলল, গুরু, আমাকে এবার বিদায় দেন, আমি বাড়ি যাব। বাড়িতে যে আমার মা বউ আমার জন্য অপেক্ষায় আছে। যাবি? তাহলে যা, তবে মনে রাখিস তুই জাদু দেখাবি, কিন্তু কখনো নিজে কোনো প্রাণী হয়ে মানুষকে জাদু দেখাতে যাস না, তাহলে তোর বিপদ হতে পারে। ঠিক আছে গুরু, আপনার কথা মনে থাকবে আমার সারা জীবন। গুরুর কাছ থেকে বাতেন বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাতেন বাড়ি এসে খুশিতে মামা বলে ডাকাডাকি করতে শুরু করলো। মা, ও মা, বাড়ি আছো? আমি ফিরে এসেছি। মিতালি, আমি অনেক জাদু শিখে এসেছি, তোমাদের দেখাবো। বাতেন, হইছে, পরে জাদু দেখাস। অনেকদিন পর তুই যে বাড়ি আসলি, এই আমি অনেক খুশি। এখন যা, বিশ্রাম নে। না না, আমি এক্ষুনি জাদু দেখব। ঠিক আছে, এখনই দেখাবো। কি দিয়ে শুরু করি? এই তো, আমাদের ছাগলটারে দেখবা কিভাবে গরু বানিয়ে দিব। কি বলো, এটাও সম্ভব? আরে তুমি দেখোই শুধু, ইং চিং পিং পং ফু। ওমা, সত্যি তো গরু হয়ে গেল। এই, আর কি কি জাদু পারো তুমি? আমি অনেক জাদু পারি, আমি নিজেও কুমির হতে পারি। বাতেনের হঠাৎ মনে পড়ে গেল সেই তান্ত্রিকের কথা। তান্ত্রিক বলেছিল সে যদি নিজে কোনো প্রাণী হয় তাহলে তার বিপদ হতে পারে। এদিকে তার বউ অনেক আবদার করা শুরু করলো। আমি তোমার কুমির হওয়া দেখব। এই, কি ভাবছো? আমি তোমার কুমির হওয়া দেখব, দেখাও না। বন্ধুরা, পরের পর্বে দেখতে পারবেন বাতেন কিভাবে কুমির হয়, আর কুমির হওয়ার পর তার কি কোনো বিপদ হবে। জানতে হলে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।